নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, উঠিয়ে মশারিটা তুলে ফেলেছি, কিন্তু এখনো আমি কম্বলের তলাতেই আছি। তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে দিব্যুদের বাসায় যাব। ইচ্ছা আছে তাড়াতাড়ি যাওয়ার, মানে দুপুরে 2টা-3টা নাগাদ চলে যাব। তাহলে অনেকটা সময় দিব্যুর সাথে থাকতে পারবো, তাই তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা। তো এখন যে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো শেষ করি। আর রসুন পেঁয়াজ নিয়ে বসে গেছি, এখন এগুলোর খোসা ছাড়াচ্ছি। আজকে বেশি করে আদা নিয়েছি, একেবারে কেটে মানে ব্লেন্ড করে রেখে দেবো ফ্রিজে, যাতে প্রতিদিন আর কাটতে না হয়। আর আজকে আমাদের মুরগি বিড়ালে নিয়ে গেছিল, একটু দেখাই নিয়ে আসিস তো, দেখিয়ে। ঠিক আছে, যে মাও চলে এসেছে। এই যে বাবা আজ হচ্ছে মুরগি এনেছে, মামা আসবে সেজন্য। তো এই মুরগিটাকেই বিড়াল নিয়ে চলে গেছিল, তো বিড়ালের মুখ থেকে আবার নিয়ে এসেছে। আর এদিকে মা হচ্ছে এটা কি ভিজিয়েছে, ইলিশ মাছ ভিজিয়েছে, এটা রান্না হবে আজকে। দিব্যুদের বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি বেশি সাজিনি, জাস্ট টিপ পরেছি আর লিপস্টিক পরেছি। এই যে আজকে এই জামাটা পরেছি, এটা হলো আমি নবমী পুজোতে পরেছিলাম, দিদিও সেম জামা পরেছে। এখন আমি জ্যাকেট বা সোয়েটার কিছুই পরিনি, এখন পরবো, তারপরে যাব। ভেবেছিলাম আরও আগে আগে যাব, কিন্তু যেতে যেতে সেই 3:30 বেজে গেছে। তো দিদি এখন আসলে বাইরে থেকে তো চলে যাব, আর সোয়েটারটা পরে নেবো, না হলে বাইরে অনেক ঠান্ডা। দিদি চলে এসেছে, দিদিও প্রায় রেডি। এই যে আমি এই জ্যাকেটটা পরেছি আর দিদি কালোটা পরেছে। আমার চুলটা একটু আঁচড়াতে হবে, তারপর আমরা বেরিয়ে যাবো। এখন বেরোবি তো নাকি? চও তাহলে চও। তো এই যে আমি আর দিদি বেরোচ্ছি। দিদি এই যে হাতে করে বাসক পাতা নিয়েছে আর তুলসী পাতা নিয়েছে, এটা আমার বন্ধু চেয়েছে। আর চেয়েছে, জানি না কে খাবে না খাবে, তখন আমরা যাই। আর অবশ্য আজকে আমার বন্ধুর ওর সঙ্গে হসপিটালে যাওয়ার কথা ছিল, ওর আম্মু হচ্ছে মেডিকেলে ভর্তি আছে, দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও আজকে যেতে নিষেধ করেছে, কালকে যেতে বলেছে, তো কালকে যাব। এখন আমরা দিব্যুদের বাসায় যাই, আজকেই চলে আসবো, চলে তো আসবো, তো কিছুক্ষণ পরে চলে আসবো। দিব্যু গেলে অনেক খুশি হবে, তার জন্যই যাচ্ছি আর কি। আমরা বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গেটের সামনে চলে এসেছি। এখান দিয়ে দিব্যুদের বাসায় যেতে হবে, আর যাওয়ার সময় এই গেটে খুব ঝামেলা করে। দিব্যুর জন্য এই খাবারগুলো নিয়েছি কিনে, এখান থেকে কিছু জিনিস আমরা লুকিয়ে রাখবো। হ্যাঁ, না হলে ও সব খেয়ে নেবে, সেজন্য। হ্যাঁ, আর ওর মা বলবে লুকিয়ে রাখো লুকিয়ে রাখো, সেজন্য আমরা এখনই লুকিয়ে রাখবো। আর এই যে 10 টাকার একটা স্পাইসি চিকেন ফ্লেভারের কি কিনেছি, এটা আমি আরবো না। প্যাকেটটা খুলে আমি খুবই আশাহত হয়েছি। প্লিজ, আমি ভেবেছিলাম আরও বেশি হয়তো থাকবে, মাত্র কয়েকটা দিয়ে রেখেছি। আমরা প্রায় অনেকটা চলে এসেছি, এখান থেকে দিব্যুদের বাসার বেশি দূরে না। তো আমরা এখানে যখনই আসি তখনই হরিণ দেখতে আসি। এই সামনের খাতাটায় হরিণ নেই, পেছনের খাতায় আছে। আমাদের অনেকটা আবার যেতে হবে হরিণ দেখার জন্য, তাই আমি আর দিদি যাচ্ছি না। হরিণ দেখতে তার অনেক ভালো লাগে, সব সময় আমরা একই কাজ করি। একটা ছবি তুলে। আমাদের মতো আরও কিছু মানুষ এসেছে যারা কিনা হরিণ দেখবে। তো আমরাও প্রতিবারই যখন আসি তখন হরিণ দেখি, মানে হরিণ দেখতে কেমন জানি অদ্ভুত রকম ভালো লাগে। আমাদের হরিণ দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এই যে এই রাস্তাটা কি সুন্দর, আর বেশি শীতের মধ্যে, হ্যাঁ শীতের জন্য পাতা ঝরে যাচ্ছে। আর এই মাঠ দিয়ে সবাই যাচ্ছে, এটা হলো ঈদগাহ মাঠ। দিদি বলছিল যাবে, আমি নিষেধ করেছি। আর সামনে হলো মসজিদ। তো এখন আর সামনে একটা গোল চক্কর আছে, এখান দিয়ে আমরা চলে যাবো দিব্যুদের বাসায়। দিব্যুদের বাসার সামনে যে আমরা একটু লুকিয়েছিলাম, আর দিব্যু আমাদেরকে দেখতে পেয়ে ভীষণই খুশি হয়েছে। তুমি ভালো আছো? তুমি ভাত খাচ্ছ কেন এখন? এখন খিদে লাগছে তোমার? খিদে লাগে তাই? সত্যি? হ্যাঁ, চলে যাই, আমরা চলে যাই। আমি তো যাইস না, আয় যাই, চলে যাই। দেবো, আমরা চলে যাই, টাটা। হ্যাঁ, যাই যাই যাই। না না, যাই যাই যাই। না না, যাই 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 যাই, বাসায় যাই বাসায় যাই বাসায় যাই। আই দিব্যু, কি করছো? মশা মারছো? মশা মারে না, মশা কষ্ট পাবে। দিব্যু তুমি পচা। পিপি কিন্তু এখন রাগ করে চলে যাবে, ভালো হবে? পিছলে রাখ, পিছলে যাবে।
দিব্যুদের বাসা থেকে আমরা বের হয়েছি একটু ঘুরতে যাব। তো দিব্যু এখানে রেডি হচ্ছে, ও ঘর থেকে রেডি হয়ে এসেছে, কিন্তু মানে ওর ব্লেজারটা পরেনি, তাই ও বাইরে বসে বসে এখন পরবে। আর এই চেয়ারটায় বসে আমি কয়েকটা ফটো তুলে নিলাম। এটা হচ্ছে মাতাজিদের বাগান, বাগানের আমরা গাছে কত সুন্দর আমরা হয়েছে। মাতাজিদের কাছে অনেক সুন্দর আমরা হয়েছে। বাগানে ঢুকে গেলাম, কি ছোট্ট গাছ আমরা হয়ে আছে। দিব্যুদের বাসা থেকে আমরা এসেছি গল্ফ মাঠে ঘুরতে। আর এটা হলো গল্ফ মাঠে ঢোকার একটা গেট। এই গেট আগে এরকম ছিল না, আগে একটা প্রজাপতি গেট ছিল, মানে মাঝে মধ্যে এই গেটটা ভেঙে নতুন নতুন ডিজাইন করে। আর আমরা ঘুরতে যাচ্ছিলাম মাঠে, কিন্তু আজকে মাঠে নামতে দিচ্ছে না, যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে, কারণ আজকে অনেকেই আসছে গল্ফ খেলতে, তাই মাঠে নামা নিষেধ। তো আমরা এই রাস্তা দিয়েই যাব সামনে। সামনে একটা সুন্দর চিড়িয়াখানা আছে, সেখানে অনেক হরিণ আছে, সেগুলোই দেখতে যাব। আর দেখলাম আমাদের সাথে মতো মানে আমাদের সাথে না, আমাদের মতো অনেকেই এসছে। আর দিব্যু তো ওই চিড়িয়াখানা দেখতে পেয়ে দৌড়ে ছুটে যাচ্ছে সবার আগে। হ্যাঁ, এই যে হরিণ, অনেক হরিণ এখানে, দেখি তো হরিণগুলো সব কাছে কাছে। হরিণকে সবাই ঘাস খাওয়াচ্ছিল দেখে হরিণগুলো খাঁচার একেবারে সাইডে চলে এসেছে, যেখানে অনেক মানুষ। প্রথমে দিব্যু খাওয়াতে একটু ভয় পাচ্ছিল, আমি ওকে ধরে খাইয়ে দিয়েছি, মানে হরিণকে ঘাস খাইয়ে দিয়েছি। তারপর দিব্যু মানে কিছুটা সাহস করে যাচ্ছে, মানে হরিণকে খাওয়াতে যাচ্ছে। আর যখন হরিণের বাচ্চাটা ওর ওখান মানে হাত থেকে ঘাস খেয়ে নিল, তখন যে ও এত খুশি হয়েছে কি আর বলবো। ও বারবার বলছিল আরও ঘাস এনে দাও, আরও ঘাস এনে দাও। ও নিজেও চলে যাচ্ছিল ঘাস আনার জন্য। দিব্যুদের বাসায় যাওয়ার পথে যে হরিণগুলো দেখেছি সেগুলো অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে। আর এই হরিণগুলো একেবারে কাছে, মানে হাত দিয়ে ধরাও যাচ্ছে। অনেক বাচ্চারা তো শিং ধরছিল, আবার অনেকে ওপর দিয়ে হরিণগুলোকে আদর করে দিচ্ছিল। হরিণগুলো মানে কিছুই করছিল না। আর এইখানটায় অনেকগুলো ঘাস দিয়ে রেখেছে, সেগুলো সবাই মিলে মানে হরিণগুলো খাচ্ছে। এই যে একটা পিচ্চি কেমন হরিণের শিং ধরে নাড়ানাড়ি করছে, মানে হরিণগুলো না কাউকে কিছু বলছে না। আমাদের হরিণ দেখা শেষ। আমরা ভেবেছিলাম মাঠে একটু ঘুরবো, কিন্তু ওই যে মাঠ, এই মাঠে আমাদের কাছকে যেতে দেয়নি। এখানে ওই যে অনেক অফিসাররা এসে গল্ফ খেলছে, তো তাই আর যেতে দেয়নি। যদি সকাল টাইমে বোধহয় যেতে দেয়, আবার সকাল টাইমে অনেক সময় যেতে দেয় না। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরবো না, এখন দিব্যুদের বাসে যাবো, কিছুক্ষণ বসে থেকে তারপর বাড়ি যাবো। আর এখানে প্রচুর বানর আছে, দেখে ভয় লাগে। আমরা যাচ্ছিলাম, একটা লোক বানরকে দেখে ভয় পেয়ে গেছে। আর এই যে এখানে ওই পাশটা প্রচুর বানর আছে, কাছে যেতে নিষেধ করেছে, দূর থেকে দেখতে বলেছে। আমরা দূর থেকেই দেখছি, কাছে গেলে বানরগুলো তাড়া করতে পারে। ওই চলে আসছে মনে আমার পেছনে, কিসের জন্য একটা শব্দ পাচ্ছি। তো বানরের দিকে না তাকিয়ে আমরা শুধু সোজাসুজি হেঁটে হেঁটে চলে যাব। আর বানরের দিকে তাকালে একটু সমস্যা হতে পারে, মানে বানর তেড়ে আসতে পারে, থাপ্পড় মারতে পারে, মানে মার দিতে পারে, চর মারতে পারে। তো তার জন্য আমরা চলে যাব। এই যে খাঁচাগুলোতে পাখি ছিল আগে, এখন আছে কিনা জানি না। এই যেখানে অনেকগুলোই খাঁচা আছে, তবে খাঁচায় তো ঢেকে রেখেছে, সামনের দিক থেকে নামতেও দিচ্ছে না, তাই আমরা বুঝতে পারছি না। আর এখানে প্রচুর বানর, এই গাছগুলো থেকে লাফিয়ে লাফিয়ে বানর পড়ছে, খুবই ভয় লাগছে। মাঠে আজকে বেশি ঘুরতে দেয়নি, আর ছবিও তুলতে দেয়নি। যতটুকু ঘুরেছি ভালোই ঘুরেছি। এখন আমরা ফিরে যাচ্ছি। মাঠে ঘোরা, তাই না? হ্যাঁ, এখন আমরা দিব্যুদের বাসায় যাচ্ছি। শেখ হবে না। তাকাও, ওইদিকে তাকাও। এই যে এখন আমরা সবাই মিলে দোল খাচ্ছি। ঠান্ডা লেগেছে। দিবু একটা ছবি তোল, তাকাও ওইদিকে তাকাও, দুষ্টু বালক। তারপর তুই তো অনেক করস নাই। টাটা। মাথা ব্যথা ঘুরায় আমার। আমি এখন দোলনায় এখানে আমাকে বাঁকা ঘুরতেছে কেন? খুব ভালো লাগতেছে। আমি অনেক জায়গায় ঘুরেছি, ঘুরছি, এখন দোলনা খেলছি, দোলনা খেলে স্লিপার খেলবো। খেলবো।
অনেক মজা। অনেক মজা। দিব্যু আর দিদি এই স্লিপারে চড়ার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। কোথা দিয়ে চড়বে? এই যে এটার সিঁড়ি খুঁজে পাচ্ছে না, এই যে খুঁজে পাচ্ছে, এখন এটা দিয়ে চড়বে। ও এই পাশে আমাকে থাকতে বললো। এই যে মাথা যেখানে এটা দিয়ে ব্যায়াম করছে, সুন্দর দিয়েছে। এখানে যারা বসে থাকবে তারাও বসে বসে এখানে ব্যায়াম করতে পারবে, আর উপরে বাচ্চারা খেলতে পারবে। আসো 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 আসো। আসো, ওই যে এখন নামছে। নামো 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 নামো। কোথায় আছো? এই খুব মজা। বলো, এই স্লিপারে আমরা অনেকক্ষণ চললাম, খুব ভালো লাগলো। এর আগে আমি কখনো চড়িনি, এত মজা লেগেছে না দিবু? অনেক মজা হয়েছে না? আরো হ্যাঁ, চড়বে? এই যে এই রাউন্ড রাউন্ড স্লিপারটা আসলে খুবই সুন্দর। আরো চড়বে? ঠিক আচ্ছা, আছে। আমরা আরো চড়বো, আমরা আরো কিছুক্ষণ চড়বো, তারপর চলে যাবো না? হুম। এটা হ্যাঁ। এটা কে এটা? মধু, মধু। এটা কে এটা? মিতা, এটা এটা কে এটা? এটা মধু, এটা কে? এটা মিতা, এটা মিতা। হ্যাঁ এটা কে এটা? এটা কে এটা? এটা মধু। এটা কে এটা? এটা কে আমি? আমি নাম কি? নাম কি? মধু। বলো, হ্যাঁ, এটা কে? এটা নাম কি? মিতা মিতা। নাম এটা কি? কে এটা? এটা কে এটা? আমি চাই দিব্যু। চোখে। বলো দিব্যু। আমি চাকরি খাবি বলো দিব্যু। আমরা আমি চিকা খাইতে। আমরা ঘুরে টুরে অবশেষে দিব্যুদের বাসায় আবার এসেছি না? এসে আমরা কি করছি? নাম কি? বলো আমার নাম আমার দিব্যু। দিবু। আমার বাবার নাম আমার বুবি। কি দুষ্টু দেখেছেন, কিন্তু সুন্দর করে বলতে পারে, বলবে না। বলো তো তোমার নাম কি? কেমন দুষ্টু না? দুষ্টু দুষ্টু বাকি না? তুমি দুষ্টু, দুষ্টু বালক না? দুষ্টু পাখিতে করছে কি? আজকে আমরা কি দেখেছি? বলো তো আজকে আমরা কি দেখেছি? সেটা তুমি বলবে। বলো আজকে, বলো আজকে আমরা বানর দেখেছি। এখন আর কথা বলবে না, ওই দিদির ফোন দেখছে না? বাড়িতে ফিরে এসে মাতাজি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিচ্ছে, আর মানে সারা ঘরেই দেখাচ্ছে। আর মাতাজিদের ঠাকুর সেটা আমি আগেও কয়েকবার দেখিয়েছি, তো খুব সুন্দর ওনাদের মন্দিরটা। আর যখন লাইটিং করে সাজায় তখন আরো সুন্দর লাগে। মাতাজি পিঠা দিয়েছে, আমরা সবাই মিলে খাচ্ছি। মা পিঠা দিচ্ছে, আমরা সবাই মিলে খাচ্ছি। তুমিও খাচ্ছ? তুমি গরমটা ধরো না কিন্তু। ও আচ্ছা, ফু দিচ্ছ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি, পোয়া পিঠা খাওয়ার জন্য সবজি দিয়েছে, কিন্তু পিঠাটা মিষ্টি, তাই না বল? মিষ্টি পিঠা সবজি দিয়ে খেতে নাকি ভালো লাগে, আমরা তো কখনো খাইনি, তো আজকে খেয়ে দেখছি। দিদি এখানে দিব্যুর চশমাটা পরে দিব্যুর সাথে একটু দুষ্টুমি করছিল। কেমন লাগে? তোমাকে কেমন লাগে? দেখি 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 তোমাকে কেমন লাগে। দারুণ লাগে। দারুণ, কি দারুণ সুন্দর। তোমাকে কি দারুণ সুন্দর লাগে। নাচতে হবে না কেন? দাঁড়াও একটু। আমরা চলে যাচ্ছি, টাটা। আজকে না তো, মেলায় হইলে। আমরা মেলায় যখন যাব তখন নৌকায় চড়বো। হ্যাঁ আচ্ছা, যাই, টাটা। 8:44 এখন বাজে। আমরা বাড়ি ফিরে এসেছি। অটো দিয়ে যখন আসছিলাম তখন এত ঠান্ডা লেগেছে ঘরে। আমাদের ঘরে অতটা ঠান্ডা লাগছে না, দিব্যুদের ঘরে তো একদমই ঠান্ডা লাগেনি, মানে আরো কম ঠান্ডা লেগেছে, কিন্তু অথচ আমি আর দিদি পুরা কাঁপতে কাঁপতে শেষ। আর যখন চলে আসছিলাম দিব্যু বারবার ডাকছিল, পি পি ভালো আছো, পি পি, মানে অনেকটা সময় পর্যন্ত ডেকেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডেকেই গেছে। তো দিব্যুর সাথে অনেক মজা করলাম, অনেক, মানে ও আমাদের সাথে খুব মজা করলো। আমাদের বাড়িতে এসেও মজা করে, কিন্তু আজকে আমরা ওদের বাড়িতে বাসায় অনেকটা টাইম আগে গিয়েছি এবং অনেক সময় থেকেছি, তো খুব মজা করলো। তারপরে এখন একটু আর ভয়ও হয়েছে, ঠিক না?
তখন একটু একটু ভয়ও পায়। তো এখন আগে যা চেঞ্জ করে ফ্রেশ হবে, মুখটা ধুতে হবে। শীতের দিন না মুখ ধুতে একদম ইচ্ছে করে না, কষ্ট লাগে, কিন্তু আজকে একটু ধুবো ভাবছি, অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করেছি তো তাই ধুবো। তো এখন যে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে আসবো, এসে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।